ও ইমরান হন একটা গোমর কই এই মালগুলো আমার গাড়িতে লাগাইতে আনছি না, এটি যার কাছ থেকে আনছি ওর মনে করছে লাভই লাভ। এটি মনে করছে চকবাজারে মাল চকবাজার থেকে নাই না পাবলিকের কাছে বেচে, এটা মনে করছে 1200 টাকা কেনা আমার কাছে বেচছে 10,000 টাকা, 8,800 টাকাই ওর লাভ। আর যে এই মালটা 750 টাকায় কেনা আমার কাছ থেকে নিছে 5,000 টাকা। এবার ভুজ কয় টাকা লাভ করছে আমি বুঝি, এইসব লাইন গার্ড আমার জানা আছে, তারপর এখন আমার এটা দরকারের লেগে লাগাইতেছি। যাই হোক ওই পোলাপান কইরে লাগাই দে তো এই দুইটা, ল ল তাড়াতাড়ি লাগা ধর। গাড়ির পার্সপাতিতে ভালোই লাভ, এই কারণে দোকানটা দিয়েই এলাইলাম। দোকান কারিডা আমারই ভাই দিলাম, এই মালে আবার লাভ ভালো তো এলে দিয়ে লাইছি। আপনার কিছু লাগলে নিয়েন, আপনার পাইকারি রেটে দিয়ে মনে বুঝছেন। আমার মনে করেন যে ভাই বেড়াদার আছে তো বিভিন্ন জায়গায়, এই লিঙ্ক আপ করে মনে করেন যে মাল ঠালা আনি, এই ভালো লাভ হয়। ভাই বেড়াদার কাছ তো মাল আনো ঠিক আছে, সেলটা লয় এই মালে তো ভাই ভালো লাভ, কিন্তু সেল করতে পারলে লাভটা দেখা যেত বুঝছেন। এখন সেলটা কম, মাল তো আছে কিন্তু বেচন্য জায়গা নাই, সেল করেন না জায়গাটা পাইতেছি না ওরকম ভাবে। সেল হইলে ভালো লাভ হইতো, এখন ওই ভালো লাভ হয় সেল হইলে। আচ্ছা আমি আইছিলাম, আমার একটা হরেন লাগে, এই যে এই মালটা এই একটা হরেন আমি লয়ে যাই। হ্যাঁ তোমার লগে পরে দেখা করবো না তাহলে নাকি? ভাই কি ফাউল হয়ে যেতেছেন গা? পাও নেই মুখে, এটা কয় টাকা কি না কেমনি কি ধরার সিস্টেম তো জানি, লয়ে যাই তুমি উড়ায় রেখো। ভাই এটা ধরা 350 টাকা আর বিক্রি 7,000 টাকা ছিল আর কি। আরে আর ফাও তো নিমু না, তুমি ই করো 200 টাকা উড়ায় রাখো। ভাই কালকে এক হালা গালা এমনি আমার কাছ থেকে ফাউল হয়ে গেছে গা, ফাউল নিয়ে না টেয়ারে দিয়ে যান। এমনি হইলে ব্যবসা বাণিজ্য কেমনে করবো, সবাই এই ফাও দামটা খুঁজে। এ রাইডার মামা যাইবানি বটতলা? হ্যাঁ জামু। ভাড়া কয় টাকা? 200 টাকা। কি কও এনতেন ভাড়া 200? এত চাউকে? ভাড়া লিগেল যেটা 200 টাকা ওইটাই। আচ্ছা তুমি এই সারাদিন হুন্ডা দিয়ে টিপ মারলে যাত্রী টানলে তোমার দিন শেষে কয় টাকা থাকে? টিকে আল্লাহর রহমতে তেল খরচ নাস্তার খরচ বাদ দিয়া 2,500 টাকার মতো টিকে দৈনিক। সর্বনাশ, অনেক ইনকাম। আচ্ছা ভাই তোমার দৈনিক যদি 2,500 টাকা ইনকাম হয় তাহলে মাসে তোমার ইনকাম কত? এই টিকে মাসে প্রায় হালায় চালায় 60-70 হাজার টাকার মতো টিকে। মেলা লাভ, আল্লাহ রে। ভাই চলেন আড্ডে জায়গা, ও গরিব মানুষ কামাইবে তো, চলেন জায়গা। ভাই ঠিক দরকার নেই, চলো লাও আড়ি। এখন তো বাইকই চালাম, বাইকই ইনকাম ভালো। এ মামা টান দাও দি মোহাম্মদপুর। আরে ইমরান তুমি এই জায়গায় হুন্ডা লইয়া ভাড়া মারো নাকি? না ভাড়া মারি না, পার্সোনালি চালাই, আর ফাঁকে ফাঁকে 2-4 জন পাইলে গন্তব্যস্থানে নামাই দিয়ে টেটেও দেয়, ভালো লাভ। তো আগের ব্যবসা ট্যাবসা ছাইরা কি আমি এই গন্তব্যের পিছে ছুটছো? আছে ওডি, বেশি লাভ নাই ওডিতে, তো এডিতে ভালো লাভ, হেলিকের দোকান বন্ধ। ঠিক আছে তাহলে লও, তাহলে আমার নামাই দিও। হ্যাঁ হ্যাঁ এটা ভালো হইবে, চলেন। হৃদয় মামা তুই তো বাজায় দিছিস রে পুরা। এই দিন কিন্তু আমার চোখের সামনে তুই এটা 50 দা লইলি, এখন এই জমিটা তোর কাছ থেকে নেওয়ার লেগা 1.5 কোটি 1 কোটি 60 করে দৌড়াইতেছে নাকি? তুই এই জমিটা ছাইরা দি বুঝছস। আমার মনে কর যে রিসেন্ট যে 4টা লইছি, এই 4টায় যদি 25 কইরাও আয় আমার চলবো, মাস 1 কোটি টাকা আইলে আর কি। কি জমি 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 কেনা বেচা? চুপ কর, বুঝবি না। আর বসুন্ধরা যে প্লটটা লইতাছস পাশেই যদি পাস আমার লেগে লবি, ঠিক আছে? ল্যান্ডের বিজনেস, ল্যান্ডের বিজনেস, বুঝি বুঝি বুঝি, আমি বুঝি। কাপটা তুই আই যা। अबे साले তোর ওই পার্টিটা জাগালে যে চললি বললি করলো, এখন পছন্দ হইব নাকি? পছন্দ 100 হইব। এই যে সাইডে মাল ফালাই দিছি, হালকা করে টান দিয়া সাইডে বাউন্ডারি দিয়ে দিলেই নগদ মনে কর পার্টির পছন্দ হইব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, লোক লাগাই দিছি। এই যে মাল ফালাইলাম না, বাউন্ডারি টাউন্ডারি দিয়া হ্যান্ড ওভার কইরা দিলেই মনে কর যে আমার 1 কোটি টাকা খারা। সোহাগ ভাই আপনার কাছে আইছিলাম একটা দরকারে, বুঝছেন। আমি তো ল্যান্ডের বিজনেস করা স্টার্ট করছিলাম, একটা জমি কিনছিলাম, এখন ওই জমিটা বেচতে পারতাছি না, বেচার লিগে আপনার কাছে আইছি ভাই।
ল্যান্ডের বিজনেস শুরু করছো, তুমি জমি লইবা আমারে কইতা। তুমি কোন এরিয়ায় লইছো জমি? ভাই জমি লইছে হলো গাজীপুর কালনি টেকপাড়াতে। কালনি টেকপাড়া জমি লইছো? ওই জায়গায় কেমনে জমি লইলা? এক ফ্রেন্ডের মাধ্যমে কিনছিলাম। আর ওই জায়গায় জমি কেউ কিনবো তো দূরের কথা, কেউ তো দেখতেও চাইতে দেখি নাই। আচ্ছা লইছো তো কতটা লইছো? 7 লাখ টাকা দিয়ে প্লটটা লইছিলাম। এখন ভাই বেচতে পারতেছি না, একটা পার্টি দেয়াইছিলাম, ওই 2 লাখ টাকা কইছি ভাই। 2 লাখ টাকা না? এক কাম করো, ওই জায়গায় তুমি কোনো কাস্টমার পাইবা না। যার কাছ থেকে 7 লাখ টাকা দা জমি লইছো, ওরে আবার যায় রিকোয়েস্ট করে কও যে ভাই তুই তোর জমি তুই লয়ে যা, আমারে 2 লাখ টাকা দিস, দেখবা জয় লয়ে যাইবো। ভাই টাকার দরকার ছিল, যে বেড়াতে জমি লইছে ওই বেড়ায় স্যাট চোর। ওরা যদি জমি দেয় ওই 2 লাখ টাকা আমার দিত না ভাই। ভাই জমিটা যদি আপনি নিতেন ভাই উপকৃত হতাম। আমি তো ভাই ওই জায়গায় জমি লমু না, টেক পাড়ায়। আর এক কাম করতারো, ঘাসের জমি করে লাইতারো, বছরে 5,000 টাকার মতো ইনকাম হইব, এক সময় টাকা উঠে যাবো, ঠিক আছে? খাও। না ভাই এমার্জেন্সি টাকার দরকার ছিল ভাই। আরে ওটা আল চর জায়গা, ওই জায়গায় আমি জমি লিয়ে কি করবো কও, চলো। ব্যবসা ভালো হয় কাগো জানো? ওই যে দেখো বিনা পুঁজিতে ব্যবসা, ওই খয়রাতির ব্যবসাটাই সবচেয়ে ভালো। কেউ বাজান, তোমার মতলব তো ঠিকঠাক মনে হইতাছে না আমার কাছে। খয়রাতির বিজনেস করবা চিন্তা ভাবনা করতাছো? হনো, তোমার একটা কথা কই, এইসব নানান ধরনের বিজনেস না দেখা যে কোনো একটা বিজনেস মনোযোগ দিয়া করো, তাইলেই তুমি দেখবা যে সাকসেস হইবা, টাকা পয়সা ইনকাম করতে পারবা। নানান দিকে যে জায়গায় পাও দিয়া থৌ, তাইলে একদিন ফাইরা সিরা মইরা যাইবা, ঠিক আছে? বড় ভাই কি কইছি মাথায় রেখো, চলো।